পবিত্র রমজান মাসের সবচেয়ে পূর্ণময় একটি রজনীর নাম হচ্ছে লাইলাতুল কদর, যা শবে কদর নামেই পরিচিত। এই রজনীর বরকত ও পূর্ণ সম্পর্কে পবিত্র কুরআনের পূর্ণ একটি সূরা অবতীর্ণ হয়েছে। এই রাতের ফজিলত পবিত্র কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে। কদরের এই রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসে 83 বছর 4 মাস হয়ে থাকে। ওই ব্যক্তি ভাগ্যবান যে এই রাত্রি ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিতে পারে, কেননা এর মাধ্যমে সে 83 বছর 4 মাসের চেয়েও বেশি সময় ইবাদতে লিপ্ত থাকার সৌভাগ্য অর্জন করে। আর অধিক সময়ের সীমা কি তা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বলতে পারেন না। কোরআনে 1000 মাসের অধিক বলার কারণ হলো তখনকার আরবদের মধ্যে গণনার ক্ষেত্রে 1000কেই সবচেয়ে বড় সংখ্যা গণ্য করা হতো। অতএব কোরআনের উদ্দেশ্য এখানে 1000 মাসে সীমাবদ্ধ করা নয়, বরং অধিক বোঝানোই উদ্দেশ্য। পবিত্র কোরআনে এই পূর্ণময় রজনী সম্পর্কে যে ঘোষণা এসেছে তার সারমর্ম তুলে ধরা হলো। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আমি কুরআন শরীফ কদরের রাতে অবতীর্ণ করেছি। এই আয়াতের মর্ম হলো কুরআন শরীফ লৌহে মাহফুজ হতে দুনিয়ার আকাশে এ রাতে অবতীর্ণ করা হয়েছে। এই একটি মাত্র বিষয় এ রাতের ফজিলতের জন্য যথেষ্ট ছিল যে আল কুরআনের মতো মর্যাদাবান ঐশী গ্রন্থ এই রাতে অবতীর্ণ হয়েছে। এই রাতের মর্যাদা ও মাহাত্ম্যের জন্য অন্য কোনো ফজিলত ও বরকতের প্রয়োজন ছিল না। পরবর্তী আয়াতে আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যে ইরশাদ হচ্ছে, আপনি কি অবগত আছেন যে কদরের রাত কত মর্যাদা সম্পন্ন রাত? অর্থাৎ এই রাতের মাহাত্ম্য ও ফজিলত সম্পর্কে আপনি কি অবগত রয়েছেন যে এই রাতের কতটুকু কল্যাণ ও কি পরিমাণ ফজিলত রয়েছে? অতঃপর এ রাতের ফজিলতের বিবরণ আলোচিত হয়েছে। শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এর সারমর্ম হলো 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, কদরের রাতে ইবাদত করার সওয়াব এর চেয়েও বেশি। আর এর বেশি হওয়ার কোনো সীমারেখা নেই যে কি পরিমাণ বেশি সওয়াব হবে। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশ ক্রমে। এ রাতে জান্নাতে গাছ সৃষ্টি হয়েছে এবং এ রাতে দোয়া ও অন্যান্য ইবাদত কবুল হওয়ার বিবরণও অনেক বর্ণনায় বিদ্যমান রয়েছে। একটি বর্ণনায় রয়েছে যে এ রাতে হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এবং এ রাতে বনি ইসরায়েলের তওবা কবুল করা হয়েছে। এ রাত সালাম তথা নিরাপত্তার রাত, যা ফজর পর্যন্ত অব্যাহত থাকে। চ্যানেল 52 নিউজ ডেস্ক।